আমাদের বইগুলো আছে, নাসিরউদ্দিন আলবানীর বই আছে, এগুলো আপনি সাজেস্ট করতে পারেন। জি, আমার একটা এই প্রশ্ন হলো যে আমরা নামাজের ক্ষেত্রে যখন নামাজ শুরু করি, জি, নামাজ পড়ি, তখন আমরা যদি মুখ টুক না নামাই, মাশাআল্লাহ, আমি যদি মনে মনে পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যাবতীয় যা কিছু আছে সবকিছু আমি মানে মুখ বন্ধ, ঠোঁট মুখ কোনো কিছু লড়াই না, মনে মনে পড়ে দিতেছি রুকু সেজদা সবকিছু বাদ তাহিয়াতু, লাস্টে এই ধরনের নামাজ কি হবে নাকি মুখ জি, টুক লড়াই? নামাজের মধ্যে অবশ্যই আপনার মুখ ঠোঁট নড়বে। মুখে মুখে মনে মনে পড়লে হবে না, মুখ এবং ঠোঁট অবশ্যই নড়বে এবং হালকা একটু আওয়াজ হবে, যে আওয়াজটা আপনি বুঝতে পারতেছেন, অন্যের কষ্ট হচ্ছে না। অনেকে আছে এভাবে দাঁড়ায় থাকে, জি না, বহুত দেখছি। এটা সঠিক না, অনেক এটা সঠিক না, এটা 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 শতভাগ ভুল এটা। জি, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আরেকটা প্রশ্ন, হ্যাঁ বলেন, যেমন আপনি বলে গেছেন যে এই প্রশ্ন নিয়ে করেন আমাদের অসুস্থ ব্যক্তির জন্য এই ভাইয়ের জন্য দোয়া করেন। মাশাআল্লাহ, ক্যামেরার ব্যবস্থা করছে, জি, মাইক্রোফোনের ব্যবস্থা মাশাআল্লাহ করছে, মাশাআল্লাহ, মসজিদ আলহামদুলিল্লাহ। কমিটি। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। যেমন ভিডিও হচ্ছে, এটা দরকার। আমি অনেক আগেই বলছি যে আমাদের ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মসজিদ, আলহামদুলিল্লাহ, এটাকে যদি আরো উপরে তুলতে হয় তাহলে একটা মিডিয়া লাগবে, একটা ক্যামেরা লাগবে, একটা পেজ থাকবে। যেমন দেখেন সিলেটের আত্তাকুয়া মসজিদ, আত্তাকুয়া মসজিদের টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, কোটি কোটি টাকা তাদের। আমি খুতবা দেই চাঁদপুরে, মুসআব বিন উমাইর, এদের অনেক টাকা। এই মসজিদগুলো শুধু উঠছে অনলাইনে, শুধু অনলাইনে। তো এই জন্য অনেক আগেই বলছি যে আমাদের মসজিদের একটা পেজ থাকা দরকার। আলহামদুলিল্লাহ, একটু পরে হলেও আমাদের এই ভাই মাশাআল্লাহ আন্তরিক মনে সময় দেয়। আলহামদুলিল্লাহ, এখন মোবাইলে ভিডিও হচ্ছে এবং রেকর্ড হচ্ছে, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তোমার ভাইদেরকে জাযাকুমুল্লাহ খাইরা। জি, আমিন। আমার আপনি খুতবাতে বলে গেছেন জি, যে এই অসুস্থ ব্যক্তির জন্য রোজা মাফ। মাপ না, অসুস্থ ব্যক্তির জন্য তাৎক্ষণিক সিয়াম রাখতে মানে পরে আদায় করবে। আচ্ছা, যেমন অসুস্থ এক ব্যক্তি খানা খাচ্ছে, তো বললাম যে আসসালামু আলাইকুম, সালাম দিয়ে বললাম যে আপনি তো খানা খাচ্ছেন, রোজা রাখেন নাই? কয় আমার তো খালি পেটে থাকলে পেট ফুলে না, আমি অসুস্থ। ডাক্তার বলছে প্রশ্নটা তুমি বলছি, খালি পেট থাকেন না, উত্তরে যাচ্ছি, দেখেন। এই জন্য আমি রোজা রাখতে পারি না, গ্যাস্ট্রিকের সমস্যা, বিভিন্ন বাহানা দিয়া। বুঝতে পারছি। অথব হাটে বাজারে বন্দরে সবকিছু সে করতেছে, হ্যাঁ, এবার উত্তরে যাচ্ছি। রোজা রাখার সময় অসুস্থ। এখন এই ধরনের রোজাদার এরকম রুগী আমাদের মসজিদেও আছে, চেয়ারে বসে নামাজ পড়ে, কিন্তু যদি এমনি বলেন হাইটে বাজার বাজার হাইটে চলে যাবে। শোনেন, অসুস্থ নিজে নিজে হলে চলবে না, ডাক্তার হতে হলে অনেক টাকা লাগে। আমাদের ডক্টর সুজিত ভাই, আমাদের হারেস আঙ্কেলের ছেলে, অনেক টাকা খরচ করে পড়াশোনা করছে, এখনো পড়াশোনা করতেই আছে। গত মাসে ওটা পরীক্ষা ছিল, গুরুত্বপূর্ণ পরীক্ষা। তো এত কষ্ট করে পড়াশোনা করে তারা ডাক্তার হয়েছে। তা ডাক্তারের কাছে না গিয়ে আপনি নিজেই যদি ডাক্তার হয়ে যান, যে আমার পেট ফুলে যায়, পেটে গ্যাস হয়ে যায়, জি না, মুসলিম অভিজ্ঞ তাকওয়াবান এমন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার টেস্ট করবে, শারীরিক কন্ডিশন বুঝবে, শারীরিক কন্ডিশন বুঝে যদি ডাক্তার বলে হ্যাঁ আপনার সিয়াম এখন রাখা যাবে না, তাহলে আপনি রাখবেন না। নিজে নিজে ডাক্তার সাজা যাবে না, কারণ আমাদের আমাদের দুই কানের মধ্যে দুজন শয়তান ডাক্তার আছে। আরে বাম কাঁধে কি শয়তান ডাক্তার আছে। এছাড়াও ইবলিসের সাথে আরো অনেক শয়তান আছে, তারা আপনাকে বলবে পেট ফুলে যাবে, পিঠ ফুলে যাবে, অ্যালার্জি বসবে, বহু সমস্যা বলবে। এগুলো না, ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার পরীক্ষা করে যদি বলে যে আপনার রোগ অনেক বেশি, রোজা রাখা যাবে না, তাহলে আপনি সেটা করবেন, নিজে নিজে ডাক্তার সাজতে হবে না। জি, জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম যদি আসসালাম। যদি আমরা আল্লাহর নামে কসম করি আর যদি ওই কসমটা ভেঙে ফেলি, তার বিধান সম্পর্কে জানতে চাইছি। যদি কেউ আল্লাহর নামে কসম করে এবং কসমটা ভেঙে ফেলে, তাহলে তার বিধান চারটা। কয়টা? চারটা কাজ করতে হবে। এটা পাবেন কোরআনুল কারীম 5 নম্বর সূরা সূরা মায়েদা 7 নম্বর পরে 1 নম্বর পৃষ্ঠা। ফাকাফফারাতুহু ইতআমু 10 মাসাকিন, 10 জন মিসকিনকে খাওয়াইতে হবে। 10 জন মিসকিনকে খাওয়াইতে পারবেন না, আও কিসওয়াতুহুম, তাহলে এদেরকে 10 জন মিসকিনকে কাপড় দিবেন। এটাও পারেন না, আও তাহরিরু রাকাবা, একটা গোলাম আজাদ করতে হবে। গোলাম তো এখন নাই, এটাও পারছেন না। ফামান লাম ইয়াজিদ, এগুলো একটা পাবে না, ফাসিয়ামু সালাতাতা আইয়াম, তাহলে সে 3 দিন সিয়াম রাখবে। যালিকা কাফফারাতু আইমানিকুম ইযা হালাফতুম, যখন তোমরা আল্লাহর নামে কসম করবা, এটাই তোমাদের কসমের কাফফারা। 10 জন মিসকিনকে খাওয়াইতে হবে। 2, এটা পারি না,
তাহলে 10 জন স্ত্রীকে কাপড় দিতে হবে। 3, এটাও পারি না, তাহলে একটা গোলাম আজাদ করতে হবে। এটাও পারি না, তাহলে নাম্বার 4, আপনি 3 দিন সিয়াম রাখবেন, 3 দিন রোজা রাখবেন। জি, শেখ আরেকটা প্রশ্ন ছিল। এটা মাইক্রোফোন হাতে নেন, মাইক্রোফোন। 2 দিন পরে মারা গেছে, তার কি মানে কোনো জানাজা টানাজা কি আছে কি নাই? বলবো প্রশ্নটা। মানে 2 দিনের বাচ্চা, 2 দিনের বাচ্চা। 2 দিন পরে মারা গেছে। 2 দিন না, যখন প্রসব হয়েছে তখন যদি আওয়াজ করে, আওয়াজ কান্না করে চিৎকার দেয়, তাহলেই তার জানাজা হবে। বুঝতে পারছেন? আবার কেউ বলছে, যেমন সৌদি আরবের ফতোয়া, যদি 4 মাস আর 120 দিন, কি 4 মাস না 120 দিন, 3 × 30 = 90, 120 দিন, যদি 4 মাস হয়ে যায় তাহলে রুহু আসে। তো রুহু চলে আসে 4 মাস পরে, যদি পেটেও মারা যায় বা পরে যদি বড় আকারে পেট কেটে বের করা হয়, তাহলে তার জানাজা হবে, তার নাম রাখা হবে, তার আকিকা করা হবে। আপনি বলছেন 2 দিন পরে, 2 দিন পরে যদি মারা যায়, অবশ্যই জানাজা হবে, গোসল হবে, দাফন কাফন হবে, নাম রাখা হবে, আকিকা হবে। ওই বাচ্চার যে মানে ওই বাচ্চার যে আপনার দোয়াইবার পরে যে সাবানটা কি আমরা নিয়ে ব্যবহার করতে পারো? সাবান, ওই যে একটা সাবান, কোনো সমস্যা নাই। অনেকে সমস্যা হইব। মরা মানুষ যারা গোসল দিয়েছেন, মরা মানুষের গোসল দেওয়ার পর যে সাবান আছে, এটাও ব্যবহার করতে পারবেন। আমরা যদি কেউ ভয় করে আমিও না যে মরে যাই, তাহলে সমস্যা, তাহলে আকিদা সমস্যা। ওইটাও আপনি ধৌত করে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার শ্বশুর বাড়ি এলাকায় আমি ওই দিন কিছুদিন আগে যাওয়ার পরে আচ্ছা, এক ব্যক্তি মারা গেছিল। মৃত্যুবরণ করার পরে তো লাস্ট দাফন করে শেষ। রাত্রে দেখলাম ওইখানে সন্ধ্যার পরে ওই কয়েকটা বাতি জ্বলতেছে, আচ্ছা, যেখানে লাশটা ধোয়াইছিল। জি জি। তখন আমি গিয়ে জিজ্ঞাসা করলাম যে আরে বাতি কেন, এই বাতি রে পোলাপানে, ভাবছি পোলাপানে রাখছে। না 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 না, এখানে 7 দিন পর্যন্ত বাতি জ্বালাইতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই যে একটা তরিকা, মানে একটা নিয়ম পদ্ধতি মানুষ মানুষের মারা গেলে মধ্যে, 7 দিন, 5 দিন, 7 দিন, 1 দিন, 1 ঘন্টাও না, কোনো ধরনের লাইট, বাতি, মোমবাতি, আগরবাতি অথবা আরো আছে, কোনো কিছুই জ্বালানো যাবে না। যদি জ্বালানো হয় তাহলে এটা বেদাত। আমাদের আব্দুল মাজিদ প্রশ্ন করবে বলো না? দাও দাও। আসসালামু আলাইকুম। মুরব্বি কোনো সময় আগে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ বুখারী শরীফে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের পূর্বে 2 রাকাত নামাজ পড়ছেন, নফল নামাজ তখন ছিল, কিন্তু আমরা তো 4 রাকাত পড়ে, এটা কোথায় পাইলাম? সুন্দর প্রশ্ন। জোহরের পূর্বে 2 রাকাত, এই হাদিস তিরমিজিতে আসছে, হয়তো সহিহ বুখারীতেও আসছে, কিন্তু 4 রাকাতের হাদিসগুলো বেশি শক্তিশালী এবং 4 রাকাতের হাদিসগুলো বেশি পরিমাণে আসছে এবং 4 রাকাত পড়লে ফজিলত বেশি। যেমন আবু দাউদের 1270 নম্বর হাদিস, 1269, 1270 হাদিসটা সহিহ হাদিস। রাবি আয়েশা, যে আল্লাহ নবী বলছেন, মান হাফাযা আলা 4 রাকাত ক্বাবলা যুহর, 4 মানে কত? 4, ওয়াহিদ, ইথনাইন, সালাসা, 4। যারা 4 রাকাত পড়বে যোহরের আগে, ওয়া 40 বাদাহা, যোহরের পরে 4 রাকাত পড়বে, এতে ফজিলত কি? হারামাহুল্লাহু আলাইহি আন-নার, তাদের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিবে। সুবহানাল্লাহ। তার মানে যদি যোহরের আগে 4, পরে 4 আপনি পড়েন, তাহলে জাহান্নামের আগুন হারাম, মানে নিশ্চিত জান্নাতে যাবেন যদি আমলটা নিয়মিত করতে পারেন। সুবহানাল্লাহ। তো 2 রাকাতের হাদিসও আসছে, যেটা আপনি বলেন, সমস্যা নাই, ইনশাআল্লাহ পড়া যায়। জি, সুন্নাত নামাজ তো। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন হয়েছে, এক বাপের 4 সন্তান, হ্যাঁ, এক সন্তানে যদি বাপের প্রতি জুলুম করে, খানা পিনা না দেয়, জুলুম করা হয় বাপের প্রতি সন্তানে, এই সন্তানটা ত্যায্য করে দেওয়ার পরে বাকি 3 সন্তানের নামে সম্পত্তি লেখা দেওয়া হয়, এটা কি? বুঝতে পারছি। এক বাবার 4 সন্তান, 3 সন্তান খাবার দেয়, 1 সন্তান দেয় না। যে দেয় না তাকে ত্যায্য করে দিছে। উত্তর হচ্ছে এখানে 2টা। 1 নাম্বার, মা বাবা যদি সচ্ছল হয়, পিতা মাতা যদি সচ্ছল হয়, তাহলে সন্তানের কাছে টাকা নেওয়া দরকার নাই, 1 নাম্বার। 2 নাম্বার, পিতা মাতা যদি অসচ্ছল হয়, খাইতে পারে না, ঔষধের টাকা নাই, খুব কষ্ট আছে, এই ক্ষেত্রে সন্তানের উচিত ভরণ পোষণ দেওয়া, এটা ফরজ, দিতে হবে। 3 নাম্বার, যদি সন্তান না দেয়, সন্তান জুলুম করছে, আল্লাহ এই জুলুমের বিচার করবে। আপনি তাকে ত্যায্য করে দিয়ে আপনি, আমার মনে হয় জুলুম করা দরকার নেই। হ্যাঁ, সন্তান যদি আপনার আওতার বাহিরে, আপনার আন্ডারের বাহিরে জায়গা, সে কোনোভাবে কন্ট্রোলে নাই, বহু অন্যায় তার ভিতরে আছে, আপনাকে মারপিট করে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো আপনি করতে পারেন। তারপরে এটা করা উচিত নয়। ত্যায্য করা মানে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, আপনি করিয়েন না। ধন সম্পত্তিতে বঞ্চিত করা, এটা তো আরো হারাম।
মাফ। আল্লাহ বলছে লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, তোমরা জুলুম করো না, তোমাদের উপর জুলুম করা হবে না। জুলুমের উত্তর জুলুম না। আহসিন মান আসা ইলাইক, যে তোমার উপর জুলুম করছে তুমি তার সাথে ভালো আচরণ করো। ছেলে ভাত দেয় না, পানি দেয় না, খাবার কাপড় চোপড় দেয় না, এজন্য আমিও ছেলের উপর জুলুম করলাম, যে না, জুলুমের উত্তর জুলুম না। আপনি ছেলের সাথে আরো ভালো আচরণ করেন, কিয়ামতের দিন তার হয়তো বিচার হবে, ইনশাআল্লাহ, অবশ্যই বিচার হবে। জি শেখ, আমার আর একটা প্রশ্ন। আমি এক জায়গাতে মধ্যে গেছিলাম আসর নামাজ পড়ার জন্য। তো ইমাম সাহেব মানে এই জায়গায় একটা বৈশিষ্ট্য মানুষ জানতে চায়। ইমাম সাহেব অনেক আগে সালাফ, অনেক আগে আহলে হাদিস, তাদেরকে তো মায়া নাই। এই যে দিনী ভাইরা বসে আছে, খাওয়ার চিন্তা নাই, বসে প্রশ্ন করছে, আলহামদুলিল্লাহ ভালো। জি নামাজে গেছি, ইমাম সাহেব আল্লাহু আকবার করে নিয়ত বান্ধা লাইছে। এখন আমি মনে মনে ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ সূরা কইছি। আরেকজন মুসল্লি নামাজের পরে কইছে, তুমি আলহামদুলিল্লাহ সূরা কেন বলছো? ইমাম সাহেব আল্লাহু আকবার করে নিয়ত বান্ধা লাইবো, তুমি গুস্তা কইতে পারবা না। যদি 70 বছর ইবাদত বন্দি করে কবুল হবে না। ইমামদের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে, একাধিক হাদিস। ইভেন অনেকে বলছে যদি সূরা ফাতিহা না পড়ে সালাত হবে না। দলিল সহিহ মুসলিম, ইন্ডিয়ার প্রিন্ট মূল বলে 1 নম্বর খণ্ড, কিতাবুস সালাহ 395 নম্বর হাদিস এবং 405 নম্বর হাদিস। অসংখ্য হাদিস। ইমামের পিছনে আপনি সূরা ফাতিহা পড়বেন। যারা না করে তারা জাহেল, তারা জানে না। জি বাইকে দেন। আসসালামু আলাইকুম শাইখ। আচ্ছা দাঁড়ান। কয়েকদিন আগে আমি না করলে করবো না, একজন নেতা বললো যে বদর যুদ্ধে লিডিং পর্যায়ে, এটা সবাই বুঝে বলে। আমরা যদি সবে করা সাধারণত এই বিষয়টা লোক প্রায় 40-50 বছর ধরে আমাদের সাথে পায়। আমার চাঁদা দিয়ে শুরু করে দিয়ে সবে বলে ইমাম সাহেব তো বলি, ইমাম সাহেব বললাম তোমার ইমাম সাহেব জানে না, ইমাম সাহেবের নাম অনেক কথাবার্তা হয়েছে বা তর্ক বিতর্ক হয়, তুমি রোজা রাখো। আর তুমি তো সবই বলতে নিয়োগতে রোজা রাখো, তুমি একটা বেদাত করতে, তোমার এটা গুনাহ হবে। মানে আমি চিন্তা করতেছি যে কথাটাতে বললাম ওটা গুনাহ হবে। সুন্দর। আমাদের বাইরে অফ করে দিন, লাগবে না। আমাদের বাইরে দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, জৈনৈকের নেতা বলেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বদরের যুদ্ধে লিডিং পর্যায়ে ছিলেন, মানে লিড দিয়েছেন। যেমন আমি শুনেছি পানি পান করানো, যারা অসুস্থ হয়েছে এদিকে নার্সিং দেওয়া ইত্যাদি অনেক কাজ করেছে। এই তথ্যটা 100% ভুল, 0% ঠিক না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বদরের যুদ্ধে বা কোনো মহিলা সাহাবা কোনো যুদ্ধভাবে যায় নাই। হ্যাঁ, বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে এটা সম্পূর্ণ ভুল তথ্য। বদরের যুদ্ধে আয়েশা যায়ই নাই, নাউজুবিল্লাহ মিন যালিক। বদরে আয়েশা মদিনাতেই ছিল। আর মদিনা থেকে বদর প্রায় কত কিলো হবে? প্রায় 150 কিলো হবে, তাই না? না সরি, প্রায় 70 থেকে 80 কিলো হবে। আমাদের এই ভাই ওখানে ছিল, রাবিক ছিল আমাদের ভাই, বাদল ভাই, প্রায় 70-80 কিলো হবে, তাই না বদর? তো কোথায় 70-80 কিলো, কোথায় মদিনা, প্রশ্নে আসে না। এটা উনি হয়তো না যায় না বলছে, অথবা রাজনীতিবিদ মানুষ খেয়াল করে নাই, মুখ দিয়ে আসতে বলে ফেলছে। যেমন আমাদের অনেকে বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের হাদিস চালাই দিছে। আচ্ছা, যাই হোক, দ্বিতীয় প্রশ্ন। আমাদের এক ভাই শবে বরাতের রোজা রাখছে। আলহামদুলিল্লাহ, আমাদের ওই মুরব্বী, উনি কিন্তু মাশাআল্লাহ ভালো পড়াশোনা করে এবং বাহাস টাস বালি করে, কাউকে ছাড় দেয় না, সাহস আছে। আর চিন্তা করে যা মাসার বাচ্চি তো আর মারলে মেরে ফেলে, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, যাকে মজা করলাম। তো উনি একজনের সহবরাতের রাতে সিয়াম রাখছে। তো উনি বলছে যে এই সিয়াম বেদাত হবে, তুমি এই নিয়তে রাখছো, সিয়াম ভেঙে বলছে না, এতে কোনো অসুবিধা নেই, আপনি ভালো কাজ করেছেন। কারণ ওই সিয়াম, একটা সিয়াম তাকে জাহান্নামে নিয়ে যাবে, একটা সিয়াম তাকে জাহান্নামে নিয়ে যাবে এই নিয়তের কারণে। আল্লাহু আকবার। দলিল সহিহ বুখারী মুসলিম 40 নম্বর হাদিস, মুসলিম 1718 নম্বর হাদিস, অনেক হাদিস। একটা সিয়াম থেকে জাহান্নামে নিয়ে যাবে। আশা করা যায় আল্লাহর ফজল করমে আপনি তাকে, আপনার মাধ্যমে তাকে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচাবেন ইনশাআল্লাহ। জি, আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম শাইখ। আর যদি ওই নিয়ত না হতো 13, 14, 15 সিয়াম রাখা যায়, আচ্ছা 15 তারিখে সিয়াম রাখবো, ওকে ফাইন। অথবা শাবান মাসে সিয়াম রাখা যায়, রাখুক, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। কিন্তু শুধু ওই নিয়তের কারণে বেদাত হয়ে যাবে। জি শাইখ, সালাত রোজা অবস্থায় আমাদের অতীতের মানে দুনিয়াবি কিছু কথা বা অতীতের কোনো কথা মনে হয়, মানে সালাতরত অবস্থায়, তখন আমাদের সালাতরত অবস্থায় যদি দুনিয়ার কোনো কথা মনে হয়, তাহলে তুমি মনে করবা যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা। তুমি যখন নামাজ পড়ো মনে করো যে আমি আল্লাহর দেখতেছি।
যদিও এই চোখে আল্লাহকে দেখা সম্ভব না, ফাইন্নাহু ইয়ারা, কিন্তু আল্লাহ তোমাকে নিশ্চিত দেখতেছে, এটা তো মনে করো। এটা মনে করলে একটা আসবে। 2 নাম্বার, যখন নামাজ দাঁড়াবা মনে করবা যে আমি একটি যাবজ্জীবন অথবা ফাঁসির রায়ের আসামি, আমার পিছনে সেনাবাহিনী, আনসার, ডিবি সব দাঁড়ায় আছে, আমারে বলছি তুমি নামাজ পড়ে তোমার জীবন লাস্ট নামাজ, এটাই তোমার লাস্ট নামাজ, সালাম ফেরাইবা, তোমার ফাঁসি দেওয়া হবে। এইরকম চিন্তা নিয়ে নামাজ পড়েন, ইনশাআল্লাহ খুশি খুশি আসবে। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। ফজর বাদে খারাপ নামাজ একটা রেগুলার মুসলিম পড়ি, ওই প্রতি সোমবারে জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ সারা জিকির করে, আর ওই হুজুরে পায়ের সাথে দরজা পান খায়, ওই দিছি কি নামাজ? বুঝতে পারছি, জি। যিনি পানের সাথে জ্বর দেখায়, ইবনে মাজাহ মিশকাত 3371 নম্বর হাদিস, 3377 নম্বর হাদিস, ইবনে মাজাহ মিশকাত 3388, 90, 93, প্রায় 5টা হাদিস। যারা এগুলো খায়, হারাম খায়, এদেরকে বলবেন এটা হারাম। যদি হারাম শোনার পরেও তারা ওটা খায় এবং জায়েজ মনে করে, তাহলে সালাত হবে না। কারণ হারামকে কেউ যদি হালাল মনে করে, তাহলে কি ঈমান থাকবে না। যেমন আলহামদুলিল্লাহ মুফতি মারুফ কাসিমি আহলি হাদিস হয়েছে, আপনারা শুনছেন তো? আলহামদুলিল্লাহ আহলি হাদিস হওয়ার পরের দিন আমার সাথে দেখা মাহফিলে, হাত ধরে ক্ষমা চাচ্ছে। বললাম কি হয়েছে ভাই? শায়েখ আপনি আমার মাফ করেন। কেন? আপনি মদিনায় ছিলেন, আমি বাংলাদেশে ছিলাম, অনলাইনে একটা বাহাস হয়েছিল, এই জ্বরটা হারাম, হারামের পক্ষে ছিলেন আপনি, মানে আমি, আর উনি ছিল মাকরুর পক্ষে। তো প্রায় 1 ঘন্টা বহু লম্বা সময় বাহাস হয়েছে। তো বললাম আমি তো একটা মানে মিথ্যার পক্ষে বাহাস করছি আপনার সাথে। তা আলহামদুলিল্লাহ এই মুফতি মারুফ কাছে থেকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, আহলে হাদিস হয়েছে, আমার সাথে প্রায় কথা হয়। আমার ভাই যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছে তারা বুঝতে পারবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক হুজুর বলছে যে আমাদের নবীজির মা বাবা ঈমান আনে নাই, ওরা কি জান্নাতে যাবে না? আমাদের পিতা মাতা ঈমান আর নাই, জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, এটা বিতর্কিত বিষয়। এই প্রশ্ন, এই জাতীয় প্রশ্ন উত্তর দিয়েন না, কারণ এই জাতীয় প্রশ্ন আমরা অ্যাভয়েড করে ভালো, এটা বিতর্কিত বিষয়, এই ধরনের প্রশ্ন এটা বিতর্কিত বিষয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আরেকটা প্রশ্ন হলো যে সালাত তো নারী পুরুষ সবাই এক, আমাদের মা বোনরা দেখলাম যে একবারে হাঁটু করি জি, নারী পুরুষের সবার নামাজের এক। দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 6008, 6008 নম্বর হাদিস সহিহ বুখারী। নারী পুরুষের নামাজ এক হবে, কোনো ভিন্নতা নাই। তবে আমাদের কেউ কেউ শেখায় যে মহিলারা সিজদা করবে আঁটু সাঁটু হয়ে, এটা ফেলায় দিয়ে। কেন? এমনি সিজদা করলে নাউজুবিল্লাহ স্তন বড় হয়ে যায়, নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো তাদের কিতাবে লেখা আছে যে এমনি সিজদা করলে পুরুষের মতো করে তাহলে স্তন বড় হয়ে যায়, নাউজুবিল্লাহ। এগুলো কোথাও কোনো ভিত্তি নাই। বরং সহিহ মুসলিমের হাদিস আল্লাহ নবী বলছেন ইতাদিলু ফিস সুজুদ, তোমরা সিজদার সময় ভারসাম্যতা রক্ষা করো। ওয়ালা ইয়াবসুতু আহাদুকুম যিরাআহি বিসাতাল কালব, কালব মানে কি? কুকুর। কুকুর চিনেন না? কুকুর যেমনে এভাবে বিছায় দেয়, হাত পা বিছায় দেয়, এভাবে বিছিয়ে দিয়ে তোমরা নামাজ আদায় করো না। জি, ওখানে সামনে তো নির্বাচন, তো গণতন্ত্র তো হারাম আমরা যেটা জানি। জি, ওখানে বুঝছি, মানে সামনে নির্বাচন, গণতন্ত্র হারাম, আমরা ভোট টাকারে দিব না, ভোট না। আচ্ছা, কারণ আমরা তো একটা হাদিস জানি যে মুসলিম যদি ঝগড়া হয় তো আমরা মাজলুমের পক্ষে নেব নাকি? জি, যারা নির্বাচন করে সবাই তো মুসলিম, বিএনপি মুসলিম, জামাত মুসলিম, মনে সবই মুসলিম, আমরা কার পক্ষে নেব? যেটা তো হিসেবে একটা সুন্দর প্রশ্ন ওইটাই। মানে আপনি পক্ষ না বলছেন না ভোট দেওয়ার বলছেন? পক্ষ না, ভোট দেওয়া বা একই কথা। আচ্ছা, জি। প্রথম বিষয় আমার ভাই, ইসলামী শরীয়তে ভোট দেওয়া হারাম না, ভোট দেওয়াটা হারাম না। ভোট মানে মতামত। মতামত কি? এখানে মসজিদে খতিব কি হবে, আঙ্কেল বললো আমি হব, এই আঙ্কেল বললো আমি হব, হারেস আঙ্কেল বললো আমি হব, আর বাকিরা বললো না উনি হবে না। এটা ভোট, মতামত। তো ভোট মানে মতামত, সিদ্ধান্ত, একটা মত বলা, এটা জায়েজ। এবার এই ভোটের মাধ্যমে যদি কোনো হারাম, কোনো শিরিক প্রতিষ্ঠিত হয়, তাহলে এটা কি? এটা হারাম আপনার ভোটের মাধ্যমে। এবার আপনি যাকে ভোট দিচ্ছেন সে যদি তুলনামূলক ভালো হয়, যেমন কথার কথা যেটা সালাফি বিদ্যানটা বলছি, আপনার এখানে একজন হিন্দু দাঁড়াইছে আর একজন মুসলিম দাঁড়াইছে, আপনি নিশ্চিত বিশ্বাস আল্লাহ আপনার যে জ্ঞান দিছে যে আমি যদি ভোটটা দেই আর হিন্দু ভোটটা পাই তাহলে প্রচুর ক্ষতি হবে ইসলামের এবং সবার, তাহলে হিন্দুকে ভোট দেওয়া যাবে না, মুসলিমকে ভোট দিতে হবে। এই ক্ষেত্রে মুসলিমকে ভোট দেওয়া জায়েজ। অনেকে বলছে দিতে হবে, না দিলে আপনি গুনাহগার হবে। কেন? হিন্দু চলে যাবে, ক্ষতি হবে, দিনের ক্ষতি হবে, ধর্মের ক্ষতি হবে। তো এই ক্ষেত্রে আপনি যারা দাঁড়াইছে এদের মধ্যে যে সবচেয়ে ভালো মনে করেন তাকে দিতে পারেন, যেটা আপনার সমাজের জন্য ভালো হবে। আবার দাঁড়িয়ে চুপি দেখে হুজুর মনে করে এরকম দিয়ে না, কারণ এরকম হুজুররা বক্তব্য দিচ্ছে, আমরা ক্ষমতা আসলে
মাজার গুলো ভাঙবো না, মাজার গুলো মেরামত করবো, জি। এরকম আছে আপনাদের এখানে? মেয়েদের ব্যাপারে তো নিষেধ আছে যে মেয়েদের মেয়েদের এতে যাবে না। জি জি, শুনলাম আপনাদের এখান থেকে শুনলাম যে মাজার মেরামত করবো আমরা। আমাদের গ্রামে গঞ্জে যত জায়গায় যায় কদরের পরে বা জুমার দিনে জি জি, এটা অহরহ নজর করে। আর আমাদের একদল হুজুররা তারা আমাদেরকে নিয়ে কবরের পাশে এটা শিখায়, যেমন কবরের পাশে গিয়া কুল হু আল্লাহ করে বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ সূরা ইখলাস। আমি বলার পরে একজন আমার বলতেছে, আপনি কি জানেন কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করা ইসালে সওয়াব? বলতে হিতারের মধ্যে সূরা ইয়াসিন, ময়দানে বাকারা, ইসালে সওয়াব, এটা হাদিসে আছে। জি না, কি আছে? কোন হাদিসের মধ্যে নাই, কোন জাল হাদিসেও নাই। এগুলো আমাদের হুজুরদের বানানো বন্ধ করা। আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। শেষ করে দিই। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি পড়াশোনা করেন, সমস্যা নেই, বলেন। আজকে অনেক